আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সামনে মজাদার একটি পিজ্জা রেসিপি নিয়ে আসছি। পুরোপুরি ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আজকে এই রেসিপির জন্য একটি বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1.5 চামচ ইস্ট, হাফ চামচ লবণ, 1.5 চা চামচ চিনি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে আবারও শুকনো উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব কুসুম গরম দুধ। অল্প অল্প পরিমাণ দিয়ে অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আবারও দিয়ে দিব দুধ। দুধ একেবারে পুরোপুরি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। তৈরি হয়ে গেল ডোটা। এখন উপরে একটু তেল দিয়ে আবারও মাখিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য রেস্টে। ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর দেখুন ফুলে কতটা হয়ে আসছে। ভিতর থেকে গ্যাসটা বের করে নেব, আবারও খুব ভালো করে মাখিয়ে নিব। এ পর্যায়ে একটি পাতিলে গরম পানি বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ব্রোকলিটা হালকা একটু সিদ্ধ করে নিব। দেখুন ব্রোকলিটা এমনভাবে সিদ্ধ করবেন যেন সবুজ থাকে। এখন একটি রুটি বানিয়ে নিব। পিজার জন্য খুব সুন্দর করে একটি পারফেক্ট রুটি বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল রুটি বানানো। এখন দিয়ে দিব এর মধ্যে পিজার সস। সসটা রুটির উপরে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। সস মাখানো হয়ে গেলে উপরে দিয়ে দিব আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে রাখা ব্রকলিগুলো। দিয়ে দিব স্লাইস করা চিজ। দিয়ে দিব মজারেলা চিজ। এই পিজাতে চিজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিব চিলি ফ্লেক্স। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লোভনীয় লাগছে। এটা একটি স্বাস্থ্যসম্মত পিজা। বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। গ্যাসের চুলায় খুব সহজে খুব পারফেক্ট ভাবে তৈরি করা পিজা আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে। তৈরি হয়ে গেল মজাদার ব্রোকলির চিজি পিজা। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।